হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিলেট ট্রিপের নতুন আরেকটি ভিডিও। এখান থেকেই শুরু করলাম। আমি বাসায় চলে এসেছিলাম। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমার ভাই যখন দেশে ছিল রোজার আগে আমরা সিলেট ট্যুরটা কমপ্লিট করে এসেছি। সো এখানে দেখতেই পাচ্ছেন ভিজা কিছু কাপড় চোপড় আর কিছু কাপড় চোপড় গুছানো হয়ে গেছে। সো আমরা মূলত হচ্ছে প্যাকিং স্টার্ট করে দিয়েছিলাম। আমি যদিও বাসা থেকে প্যাকিং করে এসেছি, বাট তারপরও বাসায় এসে মনে হলো যে না, আরও কিছু কাপড় চোপড় নিয়ে নেওয়া উচিত, যেহেতু বাচ্চা মানুষ। কারণ 2 দিনের জন্য যাই, না হলে 3 দিনের জন্য যাই, বাচ্চাদের কাপড় তো অনেক লাগে। আর এখানে অলমোস্ট সবাই রেডি হয়ে গিয়েছে, সবার সব কিছু প্যাক করা শেষ, অ্যান্ড ইটস টাইম টু গো। আর এখন বাজছে রাত ঠিক 4:30। 4:30টার দিকে আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম। তারপরও যেহেতু ঘুটঘুটে অন্ধকার আর আমাদের ট্রেন যেহেতু 6:30টায় ছিল, তাই আমরা ভাবলাম যে একটু আর্লি চলে যাই, সকালের নাস্তাটা না হলে বাহির থেকে করে নিব। তাই আমরা একটু আর্লি বের হয়ে গেলাম। এই ছিল আমাদের সেদিন গাড়ি। একটু বড়ই নিয়েছি যেহেতু লাগেজ ছিল, আর আমরা মানুষও অ্যাকচুয়ালি পাঁচজন ছিলাম, তো 4 সিটার গাড়িতে তো আমাদের হতো না। বিসমিল্লাহ বলে গাড়ির সরি ট্রেন জার্নি শুরু হয়ে গেল। আর এখানে আমার ভাইকে আমি একটু বিরক্ত করছিলাম যে তুই কিন্তু আমার ভিডিওতে আসছিস, অ্যান্ড ওইগুলো খুবই ডিসলাইক করে, মতি খুব ইরিটেট করি, সেই ফোন একটা কন্টিনিউ তোর হাতে কেন থাকে। আর এখানে আমার মেয়েকে সুন্দর টেবিলে আমি বসিয়ে দিয়েছি যে ভিউ এনজয় করতে করতে যাও, মার সাথে কোনো ইন্টারাপ্ট এখানে চলবে না। এখন আগে হচ্ছে যে ঘুরতে যাচ্ছ, ঘোরাটা এনজয় করো। আর আমি আমার মেয়েকে শিখিয়ে যাচ্ছি যে মানুষের সাথে মিশতে পারার ব্যাপার বা ঘুরতে যাওয়ার ব্যাপার, বাচ্চাদের বেসিক নলেজগুলো যদি আপনি ছোটোবেলা থেকেই দিতে থাকেন, তাহলে আর বাচ্চাদের সামনে গিয়ে চলতে খুব একটা বেশি অসুবিধা হয় না। যদি প্রথম থেকেই দেখে যে ফ্যামিলি বন্ডিং, তারপরে সবাই মিলে ঘুরতে যাওয়া, সবাই একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়ার যে মজা, বাচ্চারা ছোটোবেলা থেকে যেটা শিখবে সেটাই কিন্তু বড় হয়ে নিজের সাথে অ্যাপ্লাই করবে। এখানে আমরা পৌঁছে গেলাম, কথা বলতে বলতে আমি চলে আসলাম আমরা সবাই মিলে সিলেটে। আর এখানে আমরা সিলেটে যাওয়ার পথে আমরা এখানকার যে সেলফি ব্রিজ সেটাও দেখে নিলাম। সিলেটকে অ্যাকচুয়ালি ধনী শহর হিসেবেই বলা হয়ে থাকে, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। আর আমাদের সিলেটের একটা জিনিসকে আমি সিলেটে গিয়ে খুবই মুগ্ধ হয়েছি বলবো, যে সেখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মানুষের ব্যবহার নিয়ে যে কি বলবো, মানে আমি মোটামুটি অনেক জেলাতেই আমার যাওয়া হয়েছে, জেলা উপজেলা, যেহেতু আমার বাবা সরকারি চাকরিতে ছিলেন, সেই সূত্রে আমাদের বেশ কিছু জায়গায় আব্বুর ট্রান্সফারের খাতিরে অ্যাকচুয়ালি যাওয়া হয়েছিল। এবং সিলেটে বলতে গেলে আমরা ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, এবং সিলেটে আমাদের ঘোরাফেরা হলো। যদিও আমার বিয়ের পর সিলেটেই প্রথম যাওয়া হয়েছিল হানিমুনে, বাট তখন তো অ্যাকচুয়ালি ঘোরাফেরা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি বলতেই পারিনি যে সিলেটের মানুষজন অ্যাকচুয়ালি কেমন। বাট এইবার ট্যুরে গিয়ে আমার বেশ কয়েক জায়গায় অ্যাকচুয়ালি সিলেটের মানুষজনের সাথে কথা হয়েছে। ইভেন আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন বা আমরা যে শপগুলোতে যেতাম, সেখানে মানে আপনি ব্যবহার অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর টু বি অনেস্ট, পানশির খাবার দাবার আমার কাছে মানে একদমই ভালো লাগে নাই। আমি জানি না যে পানশি সম্পর্কে সবার রিভিউ এত ভালো কেন। ম্যাক্সিমাম ব্লগারদের ভিডিওতে পানশির রিভিউ আমি খুব ভালো পেয়েছি। আমি 6 বছর আগে যখন গিয়েছিলাম আমার অতটা খেয়াল নেই, বাট খাবার এতটাও খারাপ লাগেনি। বাট দিস টাইম পানশির খাবার আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর আরও একটা জিনিস যেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, এত বড় একটা রেস্টুরেন্ট, বাট তাদের ওয়াশরুম খুবই আনহাইজেনিক, অ্যান্ড খুবই ছোট একটা প্লেসে তারা ওয়াশরুমটা রেখেছে, জাস্ট একটা টয়লেট যেটা আপনি ইউজ করতে পারবেন। সো আমি জানি না আমার ভিডিও বেসিসে কয়জন দেখতে পারবে বা কয়জন জানবে, বাট মানুষের এই জিনিসটা বলবো যে আমার কাছে ভালো লাগেনি। আর ওদের খাবারের মানও খুব একটা ভালো না। আর এখানে আমরা চলে এসেছিলাম মিউজিয়াম দেখতে, যেটা আপনি পানশি থেকে বের হলেই হচ্ছে আপনার হাতের বাম দিকে পড়বে হাসান রাজা। তার মিউজিয়ামই তো বলবো, অ্যাকচুয়ালি তার বাসস্থান, পূর্ব বাসস্থান, এবং সেটাকে এখন সুন্দর করে ডেকোরেট করে এটাকে মিউজিয়াম হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছে। তার বিভিন্ন জিনিস
এবং তার ইউজকৃত জিনিসপত্র এখানে আছে। বাট যদিও আমার কাছে মনে হয়েছে খুবই কম সংখ্যক জিনিসই এখানে আছে, ম্যাক্সিমাম জিনিসই নষ্ট হয়ে গিয়েছে। তৎকালীন জমিদার ছিলেন, সেই হাসন রাজার স্টোরি সম্পর্কে আর আমার তো বলার কিছু নেই। অনেক কিছুই অজানা কিছু আছে যা আমরা সেখানে গিয়েও দেখতে পারলাম। আর হাসন রাজার মুভিটা নিশ্চয়ই আপনারা দেখেছিলেন, যেটাতে আমাদের শমিক আইসার ছিলেন নায়িকা হিসেবে। আর তারপরে সরাসরি আমরা চলে আসলাম রাতারগুল সোয়াম ফরেস্টে। যদিও পানি কম ছিল, অ্যাকচুয়ালি আমরা যেই সময়টায় গিয়েছিলাম তখন ফেব্রুয়ারি মাস, এবং এইটা অ্যাকচুয়ালি অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে গেলে খুব বেশি এনজয় করা যায় বা এর পরে গেলেও। বাট আমরা যে সময়টাতে গিয়েছিলাম পানি একদমই ছিল না বলতে গেলে। বাট একটা কি জিনিস ছিল জানেন, নৌকায় বসে ফ্যামিলি টাইম এনজয় করার যে কি মজা, মানে এটা যারা করেছেন তারাই এটা বুঝতে পারবেন। সো আমাদের কাছে না পানি কম এই জিনিসটা ফিলই হয়নি। মানে আমরা খুবই চিল মুডে ছিলাম, খুব ভালো লাগছিল, আমাদের কাছে খাবার দাবার ছিল, আমরা খাবার দাবার খাচ্ছিলাম, আর জাস্ট মনে হচ্ছিল কি চা নিয়ে ওঠা উচিত ছিল। হ্যাঁ, আমরা চা খুব মিস করছিলাম। আর যেহেতু আমার ভাইয়ের বউ আমাদের ফ্যামিলির এখন নতুন মেম্বার, সো ওর সাথেও আমাদের বেশ কিছু টাইম স্পেন্ড হয়ে গেল, অনেক গল্প করা হলো। থাকে না যে কিছু জায়গায় থাকে যেখানে আপনি মন খুলে কথা বলতে পারবেন, কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কোনো তাড়া নেই যে এই টাইমের পর এইটা করতে হবে। অ্যাকচুয়ালি নদী, খাল, বিল আমরা যারা পছন্দ করি তাদের প্রকৃতির কাছে আসলে সব সময়ই ভালো লাগে, হোক না সেটা দেখতে যেমনই। আমার কাছে তো পাহাড়, সবুজ প্রকৃতি এগুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। তাই আমার কাছে এই ট্যুরটা আমার জন্য ছিল অত্যন্ত লোভনীয় একটা ট্রিপ। কারণ আমি আমার পুরো পরিবারের সাথে যেতে গিয়ে পেরেছিলাম। যদিও এখানে সাইদকে খুব মিস করেছিলাম, নেক্সট ট্রিপে ইনশাল্লাহ ও থাকবে।